নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা। তো দুপুর বললাম কেন, আমি আজকে ডিউটি থেকে বাড়ি আসতে আসতে অনেক দেরি হয়ে গেছিল। তা ব্লগটাও আজকে আর সকাল থেকে করতে পারলাম না আর কি। তো সেই কারণে দুপুরবেলাটা আর কি ব্লগটা শুরু করেছি, তাই বললাম আর কি দুপুরের শুভেচ্ছা। তো প্রথমেই জানাই জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তো সবার দিনটা যেন মা খুব ভালো রাখে, আর তার সঙ্গে আমাদের দিনটাও যেন ভালো রাখে, তোমার দাদা ভাইয়ের দিনটাও যেন মা ভালো রাখে সবসময়, তাই মাকেই বলি আর কি। যে যেখানে যেমনভাবে আছে সবাইকে যেন মা সুস্থ রাখে। তো আমি এই ডিউটি সেরে বাড়ি আসলাম, বাড়ি এসে তারপরে স্নান করলাম, ঠাকুর ঘরে গেলাম, একটু পুজো দিলাম। তো এখন যাব রান্নাঘরে রান্না করতে আর কি। তো ছেলেটার আজকে পরীক্ষা ছিল, তো কালকে রাত্রের ভাত ছিল, একটু ডাল ছিল, তো ডালটা খেয়েছে আর কি গরম করে, ভাতটা নেয়নি, ভাতটা আমার শাশুড়ি রান্না করেছে। এখান থেকে ভাত খেয়ে ছেলে পরীক্ষা দিতে চলে গেছে, আর এখন আমি রান্না করবো আর কি। আজকে সকাল থেকে না সত্যি চা খেতেও পারিনি, মানে কাজের কদিন ধরেই কাজটা খুব মানে বেশি হচ্ছে আর কি। তো সেই কারণে চা খাওয়ারও সময় পাইনি আর কি। ছেলে পরীক্ষা দিয়ে সবে বাড়িতে আসলো, পরীক্ষা দিয়েছে, বলছে মা আমি 25-এর ভিতর পরীক্ষা আমি 22 পাবো, তাই বলছে আমাকে আর কি। পরীক্ষার এখনও মানে প্রশ্নটা ধরা হয়নি, এখনও টাইম পাইনি আর কি। এখন এই রান্নাবান্না সেরে তারপর আমি টাইম পাবো আর কি, তখন ধরবো। তো যাই হোক, ও তো বাড়িতে আসলো, এখন বাড়িতে এসে আমি বলছি বাবা একটু দুধ নিয়ে আয় দোকান থেকে, আমি একটু চা খাবো, সকাল থেকে আজকে চা খেতে পারিনি, তাই ছেলেটা এখন দোকানে গেছে আর কি। আর আমি একটু সবে এই যে বসেছি পুজোটা দিয়ে এসে, এখন যাব রান্নাঘরে। তো দেখি কি রান্না বান্না করতে হয় আর কি। যে তোমাদের পুচকু বাবা দুধ নিয়ে চলে এসেছে। তো তুমি চা খাবে সোনা? হ্যাঁ খাবে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ঠাকুর ঘরে রেখে দিয়ে আসো ধূপকাঠি। এই যে দুধ নিয়ে আসছে, এটা দিয়ে এখন একটু চা খেয়ে নি। চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। তো এখানে ভাত বসিয়েছি, আর এখানে একটু উচ্ছে ভাজা বসিয়েছি আর কি। আর এদিকে যে মাছ আছে, তো মাছটা দিয়ে কি রান্না করব সেটাই চিন্তা করছি আর কি। তো মাছটা ধুয়ে যে নুন হলুদ মাখিয়ে রেখেছি সবে। তোমার দাদা ভাই বাড়িতে থাকলে তো দাদা ভাইয়ের মত অনুযায়ী রান্নাবান্না করতে হতো আর কি, মানে তেল মশলা সব কিছুই কম দিয়ে কোনো রকম একটু রান্না করতে হতো। তো ছেলে সেটা খেতে চাইতো না, তবু আর কি খেতো আর কি। তো আজকে এই মাছটা আমি আমার ছেলের মানে মন অনুযায়ী ও কি খেতে পছন্দ করবে এই মাছটা দিয়ে, তো ও এই মাছটা দিয়ে ও কীরকমভাবে পছন্দ করবে, তো ওর কাছ থেকে আমি আজকে জানবো, জেনে তারপর মাছটা রান্না করব আর কি। তো ওই উচ্ছে বাজারে একটু নাড়া দিয়ে তারপর যাবো ছেলের কাছে, দেখি আমার ছেলে আজকে কি বলে, আমি কি শুনতে চাই যে ওর কীরকমভাবে খাওয়ার ইচ্ছা মাছটা আর কি। এই শোনা মনা, এদিকে শোনো বাবা, তুমি আজকে মাছ খাবে? হুম, ওই মাছ কি করে রান্না করবো বলো তুমি? হ্যাঁ দই কাতলা, ওরে বাবা রে বাবা, তুমি দই কাতলা তোমার খেতে ইচ্ছা করছে নাকি? হ্যাঁ, তুমি কোথায় দেখছো দই কাতলা রান্না করা খাওয়া? ফোনে? ও তাকাও আমার দিকে, তাকাও আমার দিকে, তাকাও। তোমার বাবা থাকলে পরে তুমি বলতে পারো নি না, বাবা থাকাকালীন, যে আমি একটু দই কাতলা খেতে ইচ্ছা করছে, বাবা বাড়িতে নেই, এখন তোমার খেতে ইচ্ছা করছে দই কাতলা? ওরে সোনা রে, তোমার খেতে ইচ্ছা করতো আমার লক্ষ্মী? ওরে আমার টিয়া পাখি, আমার সোনা। ঠিক আছে, তাহলে আমি আজকে কি করব, দই কাতলা রান্না করব, তাই তো? আচ্ছা তাই ঠিক আছে। আমার ছেলের কত ইচ্ছা দেখো, একটু দই কাতলা খাবে, তবু ওর বাবা থাকতে আর কি বলতো না, ওর বাবাকে তেল মশলা ছাড়া খাওয়াতাম, তো ওই কারণেই মানে আমরাও ওটা খেতাম। তো এখন আমার সোনাটা কি দই কাতলা খেতে ইচ্ছা করছে আর কি। তো আমি আজকে আমার সোনাকে দই কাতলাই করে দেবো, ঠিক আছে? প্রাণ ভরে তাহলে কটা ভাত খেও, হ্যাঁ? আচ্ছা। তো অনেক দেরি হয়ে গেল আজকে রান্না করতে করতে আর কি। আমি এখন যাই, ছেলেটারও খিদে পেয়ে গেছে, রান্নাটা ঝটাপট সেরে নিই। দই কাতলা করার জন্য এখানে যে পেঁয়াজ রসুন আর আদা কেটেছি, এখন এটা পেস্ট করব আর কি।
ততক্ষণ এই মাছটা ভাজা করতে করতে আমার পেস্টটা হয়ে যাবে রেডি করা। নাও, মাছটা ভাজা তোমার হয়ে গেল, তাই তো? আর এখানে এই যে পেস্ট করেছি, এখানে জিরে, পেঁয়াজ, রসুন, আদা সব আছে এখানে। আর এখন আমি একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে কি দারুণ একটা গন্ধ বেরিয়েছে না শোনা? হ্যাঁ, একদম কাছে দিই। সব মশলা দেয়া হয়ে গেছে, এখন হালকা একটু চিনি দিয়ে দেবো, টক দই দেবো একটু পরে। এটা ভালো করে কষে নিই, তারপরে দেবো টক দই। এখন দেবো। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এই যে তেলও ছেড়ে দিয়েছে। এখন এই দইটা একটু ফেটিয়ে নিয়ে আসলাম মানে মিক্সচারে, তো এখন এই দইটা আমি দিয়ে দেবো। এইটুক দিলে? হ্যাঁ, এই তোমার কম মনে হচ্ছে দই? তাও অনেক আছে, বেশি দিলে আবার টক হয়ে যাবে, বলো না? আর তো দই ভীষণ টক। ভালো গন্ধ বেরাচ্ছে বাবা। হ্যাঁ, সুন্দর গন্ধ বেরাচ্ছে না? বেশি জল দেবো না, একটু মাখা মাখা হবে। এই জন্য কাটলা হয়ে যাবে। মাছের ঝোলটা আমার হয়ে গেছে, এই যে। তো এখন একটু সানরাইজ গরম মশলা দেবো আর কি, দিয়ে মাছের ঝোলটা নামিয়ে দেবো। ছেলেকে বললাম এতবার করে, বাবা একটু দোকান থেকে পোস্ত নিয়ে আয়, এই দই কাতলার ভিতরে পোস্ত দিলে খুব ভালো লাগে। ছেলে কিছুতেই গেল না, আর কি ওইভাবে রান্না করে দিলাম পোস্ত ছাড়া। পোস্ত দিলে খুব ভালো লাগে খেতে আর কি। তো আমার মাছটা হয়ে গেছে এখন, আর গরম মশলাটা দেবো, ব্যাস নামিয়ে দেবো। আর খিদেতে এখন সত্যি কথা বলতে ইচ্ছা করছে না, মানে এত জোর খিদে পেয়ে গেছে। আর রান্না করতে করতে আজ আমার অনেক বেলা হয়ে গেছে, তো এখন খুব জোর খিদেও পেয়ে গেছে আর কি। আমার দেখো দই কাতলা রেডি হয়ে গেছে, এই যে। বাবা, তোমার পছন্দ হয়েছে বাবা দই কাতলা দেখে? হ্যাঁ বলো, সত্যি পছন্দ হয়েছে? ওরে আমার সোনা পাখি। এই যে বাবাজান বসে গেছে, দই কাতলার দিকে তাকিয়ে আছে, কখন কটা ভাত দেবো খেতে আর কি আমি। আমার সোনার এখন কটা ভাত দিয়ে নি আমার সোনাকে। কোনটা দেবো বলো? মাছ এইটা গরম। গরম সোনা খুব, ওই তো পাখা চলছে, ঠান্ডা হয়ে যাবে, ভাত খেয়ে নাও। বলো, তুমি বলো কেমন হয়েছে তোমার রান্নাটা? ভালো হয়েছে। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে খেতে। একটু ঝাল হয়েছে মনে হয় না বাবা খেতে? একটু মাছে একটু ঝাল ঝাল না হলে তো ভালো লাগে না। তোর বাবা আজকে বাড়ি নেই তো ওই কারণে একটু ঝাল দিলাম, বাবা থাকলে তো একদম ঝাল দেওয়াই হয় না। তা খেতে ভালো লাগছে তো বলো? খাও আমার সোনা বাবা, তুমি খেলে একদম শান্তি শান্তি আমার। ছেলেকে তো খেতে দিলাম, এখন নিজে খেতে বসেছি। কিন্তু তোমার দাদা ভাইয়ের কথা ভীষণ মনে পড়ছে এখন, ভীষণ। কারণ আমরা যখনই ভাত খাই, প্রায় 3 জন একসঙ্গে বসেই ভাত খাই। কি ছেলেটা যখন স্কুলে থাকে, তোমাদের দাদা ভাই আমি ভাত খাই, তো ভাত বাড়ার সঙ্গে সঙ্গেই আর কি মনে পড়ছে তোমার দাদা ভাই কি করছে, কেমন আছে। ফোন তো সবসময় করি। তো এই ভাত খাওয়ার আগেই এক কথা হলো তোমার দাদা ভাইয়ের সঙ্গে। দাদা ভাইয়ের নাকি খুব গ্যাস হয়েছে এখন, মানে বমি করতে হবে, এইমাত্র বললো আমাকে। সকাল থেকে বেশ ভালো ছিল, এই ভাত খাওয়ার আগে আমি ফোন করেছি খেতে বসবো বলে, তো তখনই বলছে যে আমার খুব গ্যাস হয়েছে, বমি করতে হবে আর কি আজকে আমার। আর
তো এই কদিন ছিল ওখানে বেশ ভালোই ছিল, মানে গ্যাসটা একটু কম ছিল, গ্যাস তো হতোই কিন্তু গ্যাসটা একটু কম ছিল, কিন্তু আজকে নাকি খুব বাড়াবাড়ি হয়ে গেছে গ্যাসে। তো এখন আমি কি করব, দূর থেকে তো কিছু করারও কায়দা নেই আর কি। তো ভাত সামনে নিয়ে না খুব খারাপ লাগছে আর কি, যে খিদে এতটা খিদে পেয়েছে, তো সামনে নিয়ে বসে তোমার দাদাভাইয়ের চিন্তাটা বেশি লাগছে আর কি। কাছে থাকলে তো তবুও একটু সামনের পরে দেখা যায় মানুষটাকে, এখন তো একটু দূরে আছে, আরও বেশি মনটা খারাপ লাগছে। সকাল থেকে বেশ ভালোই ছিলাম, এখন শুনে আরও খারাপ লাগছে। আর এমনই একটা দূর হয়ে গেছে যে দৌড়িয়ে যাব আবার চলে আসবো সেটারও উপায় নেই। সে যেতে গেলেই 3 ঘন্টার পথ, তারপর আবার সকালবেলা আবার ডিউটিতে যেতে হয়, মানে সেই কারণে একটা খুব অসুবিধা হয়ে গেছে আর কি। খাওয়া দাওয়া করে উঠেছি, এখন এই যে আজকে আমাদের অনেক দেরি হয়ে গেছে, খেতে খেতে পুরো বিকাল হয়ে গেছে। সারাদিন আজকে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তো আজকে আর শুতেই পারলাম না আমরা। তো আমাদের তো আবার টাইমে টাইমে জল আসে। এখন এই যে খাওয়া দাওয়া করে সবে উঠলাম, এখন আবার যেতে হবে রান্নাঘরে, বাসন আছে, গ্যাস মুছতে হবে। তখন রান্না করেছি, গ্যাস মুছতেও পারিনি। তো আজকে এইভাবেই কাটলো আর কি দিনটা। তো কাজের মধ্যে দিয়ে দিনটা কাটে বলে আমার সময়টা পার হয়ে যাচ্ছে, কাজ করতে করতেই দিনটা শেষ হয়ে যাচ্ছে, কোথা দিয়ে সময়টা চলে যাচ্ছে, দিনটা চলে যাচ্ছে, কিছুই বুঝতে পারি না আর কি। তো ভগবান এই কর্মটুক কপালে লিখেছিল বলে আর কি শান্তি, যে সারাদিন কর্মের পরেই কেটে যায়। তো ভগবান যেন এই হাত পা থাকতে থাকতে যেন আমাকে সত্যি সত্যি পৃথিবী থেকে বিদায় দিয়ে দেয়, তাহলে ভগবানের কাছে মানে আর কি বলবো, কিছুই বলার নেই আর কি। ভগবান তো অনেক ডাক শুনেছে আমার, প্রচুর ডাকছি, প্রচুর চোখের জল ফেলছি, প্রচুর ডাক শুনেছে। লাস্ট পজিশনে যেন ভগবান এইটুকু আমার ডাক শোনে, যেন হাত পা আছে, কর্ম করতে করতেই যেন আমাকে তুলে নিয়ে যায়, এইটুকুই বলা আর কি। তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আর সবাই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এটাই বলার। ভালো থেকো সবাই।